ডোনাল্ড ট্রাম্প কি কিউবাকে ভয় পাচ্ছেন অথবা আপোস করতে চাইছেন? না হলে নিজের শীর্ষ সামরিক কর্মকর্তাকে দিয়ে কিউবার সঙ্গে মিটিং করছেন কেন? ট্রাম্প হয়তো কিউবার শক্তি ও সামর্থ্য টের পাচ্ছেন, কেননা আমেরিকাকে ঠেকাতে কিউবা পুরোপুরি প্রস্তুত। এখন কিউবার জনগণ গেরিলা যুদ্ধের জন্য রেডি হচ্ছেন। সব মানুষের যুদ্ধ নামে আমেরিকার বিরুদ্ধে লড়বে কিউবার জনগণ। তাছাড়া কিউবার সামরিক বাহিনীকে নিয়ে তো আলাদা করে বলা কিছু নেই। তারা অভিজ্ঞ, দক্ষ, সাহসী, চৌকস এবং গোছানো। কিউবার বিপ্লবে কঠিনভাবে মার খাওয়ার দুঃসহ স্মৃতি আমেরিকাকে নিশ্চয়ই তাড়া করে ফিরে। বলা হচ্ছে ভেনেজুয়েলার মতো কিউবায় সফল হবে না ট্রাম্পের বাহিনী, এটা বলছেন বিশ্লেষকেরা। কেননা কিউবার জনগণ বিপ্লব করে এবং আমেরিকার ষড়যন্ত্র মোকাবিলা করে অভ্যস্ত। সব মিলে সামরিক বাহিনী, জনগণ, স্থানীয় মিলিশিয়া এবং বেসামরিক প্রতিরক্ষা নেটওয়ার্ক একসঙ্গে আমেরিকার আগ্রাসন ঠেকিয়ে দেবে। বিশ্লেষকেরা বলে থাকেন কিউবার প্রায় প্রত্যেকেই সামরিকভাবে প্রশিক্ষিত এবং জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে অন্তর্ভুক্ত। বিশ্লেষকেরা এও বলেন মার্কিন বাহিনীর ভেনেজুয়েলা মডেল কিউবাতে কাজ করবে না, কারণ ভেনেজুয়েলার তুলনায় কিউবার সেনাবাহিনী অধিক প্রশিক্ষিত এবং উন্নত সরঞ্জামে সজ্জিত। আর একটা বড় পয়েন্ট হচ্ছে, যদি আমেরিকা কিউবাতে ভুল করেও হামলা চালায় তাহলে আমেরিকায় অভিবাসীদের ঢল নামতে পারে। এটা ট্রাম্পের জন্য হিতে বিপরীত হতে পারে। এমনিতেই এই দুই দেশের মধ্যে সর্বোচ্চ উত্তেজনা বিরাজ করছে। তাছাড়া কিউবা একা নয়, তার পাশে আছে রাশিয়া, চীন ও ইরানের মতো শক্তি। বলা হচ্ছে ইরানের সঙ্গে কুলিয়ে উঠতে না পেরে কিউবাকে জ্বালাচ্ছেন ট্রাম্প। আর এজন্য কিউবার আশপাশে সামরিক সমাবেশ ঘটিয়েছে আমেরিকা। সম্প্রতি মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে কিউবার কাছাকাছি ক্যারিবীয় অঞ্চলে আমেরিকা তাদের সামরিক তৎপরতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। পারমাণবিক শক্তিতে চলে এমন যুদ্ধজাহাজ ইউএসএস নিমিটস ভাসিয়ে রেখেছেন ট্রাম্প এবং আলাদা করে প্রায় ২,৫০০ মেরিন সেনা ক্যারিবীয় অঞ্চলের দিকে রওনা হয়েছে। তাছাড়া কিউবার আকাশসীমার কাছাকাছি মার্কিন নজরদারি বিমানগুলো ইচ্ছা করে তাদের ফ্লাইট ট্রান্সপন্ডার চালু রাখছে। এটা কিউবার উপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির একটি কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকরা। দর্শক, মনে আছে নিশ্চয়ই আপনাদের, ট্রাম্প কয়েকদিন আগে বলেছিলেন কমিউনিস্ট শাসিত কিউবা পতনের দ্বার প্রান্তে রয়েছে। কিউবার উপর চাপ বাড়াতে জ্বালানি অবরোধ জারি রেখেছেন ট্রাম্প। এতে কিউবায় লোডশেডিং হচ্ছে। বিশ্লেষকদের মতে আমেরিকা ও কিউবা দুই দেশের কেউই বাধ্য না হলে যুদ্ধে জড়াবে না। এতে উভয়েরই ক্ষতি হবে। কিউবার নেতৃবৃন্দ জানিয়েছেন যে তারা আমেরিকার সঙ্গে কূটনৈতিক সংলাপের পথ খোলা রাখছেন, তবে কোনো ধরনের চাপ, জবরদস্তি বা সামরিক হুমকির মুখে মাথা নত করবে না। কিউবার পক্ষ থেকে সাবধান করা হয়েছে, যে কোনো ধরনের সামরিক পদক্ষেপের পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ এবং রক্তক্ষয়ী। আমেরিকাকে হুমকি দেওয়াই আছে, ট্রাম্প বাহিনী হামলা চালালে তাদেরকে রক্ত দিয়ে স্নান করানো হবে। বলা হচ্ছে ট্রাম্পের লক্ষ্য যদি কিউবাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করা হয়, তবে তিনি নিষেধাজ্ঞার মাধ্যমে অনেকটাই সফল। কিন্তু ট্রাম্পের আসল লক্ষ্য যদি হয় হাভানার শাসন পরিবর্তন, অথবা তিনি যদি চান কিউবাকে আমেরিকার দাস হিসেবে চালাতে, তাহলে ইরানের মতো কিউবাতেও ট্রাম্পের ব্যর্থ হওয়ার সম্ভাবনা বেশি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিজে স্বীকার করেছেন যে কিউবার সঙ্গে কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধানের সম্ভাবনা খুবই কম। তাছাড়া ইরানের মতো কিউবাতে ট্রাম্প ভুল করলে তাতে আমেরিকারই ক্ষতি, কেননা আন্তর্জাতিক আরো কারণে ট্রাম্প পিছিয়ে পড়তে পারেন। যেমন ইরান যুদ্ধের মতোই কিউবার উপর ট্রাম্পের একতরফা কঠোর নীতি এবং রাউল কাস্ত্রোর বিরুদ্ধে অভিযোগ গঠনকে ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্বের অনেক দেশ ও সংগঠন ভালোভাবে নিচ্ছে না। তাছাড়া ট্রাম্পের নিষেধাজ্ঞা কিউবার সঙ্গে ব্যবসা করা অন্যান্য দেশে বিদেশি কোম্পানিগুলোকেও টার্গেট করছে। এটা দীর্ঘমেয়াদে আমেরিকার মিত্র দেশগুলোর সঙ্গে আমেরিকার দূরত্ব বাড়িয়ে দিচ্ছে। হিসাবের শেষ নেই দর্শক। মার্কিন সামরিক বাহিনী এর মধ্যে মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী সংঘাতে ক্লান্ত এবং অর্থনৈতিকভাবেও চাপে রয়েছে। এই অবস্থায় কিউবার বিরুদ্ধে আরেকটি ফ্রন্ট বা যুদ্ধক্ষেত্র সৃষ্টি করার অর্থ মার্কিন অর্থনীতি এবং ট্রাম্পের জনপ্রিয়তার জন্য বড় ধাক্কা।